গুরুত্বপূর্ণ একটা আচ্ছা, আজকে আমরা কথা বলবো সোলার এবং আইপিএস এর ব্যাটারি প্ল্যানিং নিয়ে। তো আমরা অনেক কাস্টমাররা আমাদের বাসার জন্য যারা আগে কিনছি ব্যাটারি, তারা নতুন একটা ব্যাটারি সংযোগ করে কিভাবে ব্যাটারি ব্যাকআপ বাড়াবো, অথবা নতুন সিস্টেম নিতে যাচ্ছি, এটা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবো, কতটুকু ব্যাকআপ পাওয়া যাবে, সেটা কিভাবে হয় এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, এবং কোন টাইপের ব্যাটারি কিনা ভালো হবে সেটা নিয়ে আমরা একটু বলবো। তো দেখেন, ধরেন আমরা একটা উদাহরণ লিখছিলাম, একটা 12 ভোল্টের ব্যাটারি 100 অ্যাম্পিয়ার, আমরা জানি ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার গুণ করলে ওয়াট হয়। তো নিয়ম অনুযায়ী একটা 12 ভোল্টের ব্যাটারি 100 অ্যাম্পিয়ার 12 ইন্টু 100 1200 ওয়াট আওয়ার, অর্থাৎ 1200 ওয়াট ঘন্টায় হয় এটা। হ্যাঁ, 100 অ্যাম্পিয়ার আওয়ার বলে। হ্যাঁ, তার মানে 12 ভোল্টে 100 অ্যাম্পিয়ার 1 ঘন্টা ব্যাকআপ দেওয়ার কথা, কিন্তু বাস্তবে এটা হয় না। এটা দেখা যায় যে প্রত্যেকটা ব্যাটারির একটা ডিসচার্জিং এফিসিয়েন্সি থাকে। দেখা যাবে যে এটার এফিসিয়েন্সি বাদ দিলে এটা হয়তো 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি হবে, যেটা আমরা 100 অ্যাম্পিয়ার বলে কিনতেছি, বা 200 অ্যাম্পিয়ার হলে কত হবে, 70 দুগুণে 140, এটার আশপাশে কিছু পাওয়া যাবে। এটাও কোম্পানি ভেদে কম বেশি হবে। তো সেখানে তার মানে আমরা যদি হিসাব করি, যেহেতু আমরা বেশিরভাগ মানুষ 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনি, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা কত থাকবে, ধরেন 140 অ্যাম্পিয়ার, সর্বোচ্চ ধরেন 150ই ধরেন না, 150 অ্যাম্পিয়ার যদি হয় পান আপনি, তাহলে 150 ইন্টু 12 ভোল্টেজ, তো সবসময় 12 থাকে না, লোডে কমে আসে, অ্যাভারেজে আপনি ধরেন 11 ভোল্টেজ, তার মানে 11 ইন্টু 150 অ্যাম্পিয়ার, তার মানে হিসাব অনুযায়ী এখানে আপনার 1650 ওয়াট বা 1600 ওয়াট লোড 1 ঘন্টা চলার কথা। এটাও আপনি কিন্তু পাবেন না, এবং আমরা যারা ব্যাটারি নিয়ে কাজ করি এটা আমরা খুব ভালো করে জানি কতটুকু লোড পাওয়া যায়। তো এখানে মোটামুটি আপনার হয়তো আনুমানিক বলতেছি, আপনি হয়তো 1200 বা 1300 ওয়াট লোড আপনি কত সময় ব্যাকআপ পাবেন, 1 ঘন্টা। আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম এটা 1200 ওয়াট। হ্যাঁ, ধরেন এটা ভালো ব্যাটারি হলে 1600 হইতে পারে, 1 ঘন্টা। তাহলে আপনার যদি লোড 600 ওয়াট হয়, তাহলে আপনি কত পাইলেন, 2 ঘন্টা ব্যাকআপ পাইলেন। আপনার যদি 300 ওয়াট লোড হয়, কত পাইলেন, আরও ডাবল, আপনার হচ্ছে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন, এরকম আর কি বিষয়টা। তাহলে আপনার আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। বড় ব্যাটারি, ছোট ব্যাটারি বা পুরাতন ব্যাটারি, হ্যাঁ এটা বলতেছি। আমরা নতুন পুরানো ব্যাটারি কিভাবে আমরা ব্যাকআপ বাড়াবো বা কানেকশন দিব সেটা নিয়ে আমরা বলবো। তার আগে এই জায়গাটাতে আমরা আরেকটু শেষ করি, সেটা হচ্ছে যে আপনার ব্যাটারি কিন্তু আইপিএস অনুযায়ী প্যারালাল করা যায়, কিন্তু সিরিজ কিন্তু চাইলেও করা যায় না। আমাদের যাদের আইপিএস আছে 12 ভোল্ট, এই অল্প কয়েকদিন আগেও আমাদের এক কাস্টমার ভাই, উনি টেকনিশিয়ান ভাই, এখানে অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলেন, কাস্টমারের 2টা ব্যাটারি দেখলে আগে কোনো কথা নাই সিরিজ করে বসে থাকেন, আইপিএস পুড়ায়া ফেলেন, প্রায়ই আমরা এই ঘটনাটা দেখি। তো দেখেন, ব্যাটারি যেই টাইপই হোক, আপনার আইপিএসটা কত ভোল্টের সেটা খেয়াল রাখতে হবে। আপনার আইপিএসটা যদি 12 ভোল্টের হয়, তাহলে আপনি প্লাস প্লাস মাইনাস মাইনাস এইভাবে আপনি ব্যাটারি কিন্তু বাড়াইতে পারেন সিরিজ করে, প্যারালাল করে। কখনো ভুল করে কিন্তু সিরিজ করা যাবে না। এখন আপনার আইপিএস এর আগের ব্যাটারি আছে, আমি সাপোজ ধরলাম এটা কত, 200 অ্যাম্পিয়ার, যেটা আপনি জানতে চাচ্ছেন, 200 অ্যাম্পিয়ার, এটার সাথে আপনার কিছু বাড়তি ব্যাকআপ দরকার, অর্থাৎ ঘন্টাখানিক আগে 2 ঘন্টা দিত, এখন আপনি 3 ঘন্টা চাচ্ছেন, এটার সাথে আপনি 100 বা 130 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আপনি এক্সট্রা করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার এটার ব্যাটারিটার বয়স এবং হেলথ যদি ভালো থাকে, মোটামুটি 1-1.5 বছরের মধ্যে ব্যাটারি থাকে, আপনি এটার সাথে কিন্তু আর একটা ব্যাটারি কিনে সহজে এটা প্যারালাল করতে পারেন। তবে সেম ক্যাটাগরির ব্যাটারি, হ্যাঁ হতে পারে আপনার টল টিউবুলার ব্যাটারি এটার সাথে আপনি ফ্ল্যাট টিউবুলার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখন অনেকে অটোরিকশা, ইজি বাইকের পানি ব্যাটারিগুলোও চয়েস করতেছেন, আপনি এটাও কিনতে পারেন। এটা 2টা আপনি কিন্তু প্যারালাল করতে পারেন। তবে এই ব্যাটারিটার বয়স যদি আপনার 2-2.5 বা 3 বছরের উপরে হয়ে থাকে, আমরা জানি বর্তমান সময়ে আগের ব্যাটারিগুলো যেমন এক একটা ব্যাটারি 5
6, 7, 8 বছরও টিকছে। এখন বর্তমান সময়ের ব্যাটারিগুলা কিন্তু বাংলাদেশ তো বুঝেন তো নকলের দেশ, অনেক হেলথ দুর্বল হয়ে যায়। দেখা যায় যে ব্যাটারিগুলা যাদের দৈনিক ইউজ হয় তাদের 2-3 বছরের মধ্যে ব্যাটারির লাইফ সাইকেল শেষ হয়ে যায়, কিন্তু যারা অল্প ইউজ করেন তাদের ক্ষেত্রে আবার দেখা যায় সেম ব্যাটারি 5 বছরও যায়। আবার আইপিএস এর চার্জিং ডিসচার্জিং এর ক্যাপাসিটি ভেদে ব্যাটারির হেলথ নির্ভর করে। তো এখন কথা তাহলে সংক্ষিপ্ত ওইটাই, আমরা 2 ব্যাটারি প্যারালাল করে কিনতে পারি, আগের পুরানো ব্যাটারির সাথে নতুন একটা ব্যাটারি করতে পারি যদি আপনার আন্ডার 2 ইয়ার্স এবং এটা থেকেও ভালো ব্যাকআপ দেয়। সেই ক্ষেত্রে যদি দেখেন যে এটার ব্যাকআপ নতুন অবস্থায় যা দিত তার প্রায় অর্ধেকের কাছাকাছি নেমে এসছে, তাহলে আমি বলবো এই ব্যাটারিটা আপনারা স্থানীয় আইপিএস এর দোকান বা কেজি দরের প্রয়োজনে এটা বিক্রি করে দিবেন, দিয়ে নতুন করে ডিসি সিস্টেমে যদি কেউ চলেন ডিসি সিস্টেমে সাইডে নিয়ে চলে আসতে পারেন। তবে আমি মনে করি বিক্রি করে দেওয়াটাই ভালো হবে 2 বছর বা 2 বছরের উপরে হলে নতুন ব্যাটারি আপনি কিনবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটা পয়েন্ট যেটা আমরা কোন টাইপ ব্যাটারি কিনবো। বাজারে অনেক ধরনের ব্যাটারি কিনতে পাওয়া যায়, যেমন লিথিয়াম ফসফেট, তারপরে টল টিউবুলার ব্যাটারি, ফ্ল্যাট টিউবুলার পানি ব্যাটারি, তারপরে ড্রাই সেল ব্যাটারি। এখানে অনেক মতভেদ আছে। তো যদি আমি আমার এক্সপেরিয়েন্স এবং থিম থেকে আমি বলি, আমি অনেক ধরনের ব্যাটারি নিয়ে কাজ করছি। লিথিয়াম ব্যাটারি নিয়েও আমি কাজ করছি, পানি ব্যাটারি নিয়ে আমি কাস্টমারদের দেখছি, অনেক আমার একটা অভিজ্ঞতা আছে। তো সেই আলোকে আমি এই মুহূর্তে আপাতত কাউকে লিথিয়াম ব্যাটারি না কেনার জন্যই পরামর্শ দিয়ে থাকি। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি অবশ্যই সেরা ব্যাটারি, ব্যাটারির জগতের রাজা ব্যাটারি বলা হয় লিথিয়াম ব্যাটারি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি পুরানো সেল বা চায়না থেকে কিউসি ফেইল্ড সেলগুলো আসতেছে, সেলফ ব্যালেন্সিং বিএমএস কিন্তু সব লিথিয়াম ব্যাটারিতে থাকে না। তো সেই ক্ষেত্রে কাস্টমাররা অনেক ক্ষেত্রে আমরা ভোগান্তিতে পড়তে দেখছি, এবং আইপিএস এর সাপোর্টিং আপনার লিথিয়াম ব্যাটারি করে কিনা সেটাও দেখতে হবে। বিক্রি করার সময় প্রত্যেকটা বিক্রেতা বলে হ্যাঁ এটা আপনি আমাদের আইপিএস এ সেল করতে পারবেন, আমাদের আইপিএস এর সাথে চালাইতে পারবেন, সাপোর্টিং নিবে, কিন্তু আমাদের দেশের আইপিএস গুলা বেশিরভাগই কিন্তু লিথিয়াম ব্যাটারি জেনুইনভাবে সাপোর্ট থাকে না, এটা মাথায় রাখতে হবে। তো আপাতত আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে অন্তত 2 বছর, একটু চাপ দিয়ে দেন, 2 বছর, অন্তত 2 বছরের জন্য লিথিয়াম ব্যাটারিটা আমি ব্যক্তিগতভাবে না কেনার জন্য পরামর্শ দিচ্ছি। তো এই ক্ষেত্রে অনেকের যাদের ভালো লিথিয়াম ব্যাটারি কোম্পানি আছেন বা আছেন আমাকে ভুল বুঝবেন না, আমি গড়পড়তা অনুযায়ী কাস্টমারদের জন্য আমি এটা বেটার মনে করতেছি। অন্তত খারাপ সেলগুলো মার্কেট থেকে কাটুক, ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিগুলো স্ট্রং হোক, এবং লিথিয়াম ব্যাটারি আপনার কিন্তু অনেক প্রতিষ্ঠান আমরা দেখছি কারণে অকারণে ওয়ারেন্টি নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, ওরা বলতেছে আপনি উল্টা কানেকশন দিয়েছেন, ভিতরে বিএমএস জ্বলে গেছে, যে বিএমএস পুড়ে গেলে বলতেছে আপনারা এই যে টার্মিনাল আছে, টার্মিনালে কি বলে ওই যে স্পার্ক পড়লে অনেকে ওয়ারেন্টি নষ্ট করে দেয়। মানে ইম্পোর্টাররা তো আমাদের দেশে ওয়ারেন্টি কিভাবে ব্রেক করবে সেটার জন্য পাইতারা হয়ে বসে আছে। তো কাস্টমাররাও নিরুপায় হয়ে থাকে বড় কোম্পানির সাথে, তারা তো পেরে ওঠেন না। তো তখন দেখা যায় একটা বিএমএস চেঞ্জ করতে 3, 4, 5, 6 হাজার টাকাও লাগে। তো আমার এক্সপিরিয়েন্স এতটা বাজে হয়েছে, আমার বিএমএস নষ্ট হয়েছে, দেখা যাচ্ছে একটা ব্যাটারির মধ্যে 4 সেল সিরিজ থাকে বা 24 ভোল্টে আরো 8 সেল, এরকম ওই দেখা যায় 4 সেল বা 8 সেলের মধ্যে যে কোনো একটা সেল নষ্ট, ড্যাম হয়েছে, ওইটা আবার খুলে অনেক টাকা খরচ করে ভোগান্তি। আবার আইপিএস এর চার্জিং এর সাপোর্ট নিচ্ছে না, ওখানে আইপিএস নষ্ট হয়েছে অনেকের, এরকম দেখছি বিভিন্ন কাস্টমারদের বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস এর ক্ষেত্রে আমরা দেখছি। তো যাই হোক, সর্বোপরি আমার কথা হচ্ছে আপাতত 2 বছরের জন্য অন্তত, যেহেতু নতুন এসছে কাস্টমাররা চালাচ্ছে, যারা কিনে ফেলছে তাদের দেখেন যে তাদের 2 বছর তারা কেমন সাপোর্টিং পাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা লাস্ট কথা বলে ভিডিওটা শেষ করব। তাহলে লিথিয়াম ব্যাটারি না, এখন থাকে পানি ব্যাটারি এবং ড্রাই সেল ব্যাটারি, এটার মধ্যে কোনটা নিব? সবাই চোখ বন্ধ করে টল টিউবুলার ব্যাটারি কিনতেছে। তো আসলে কি টল টিউবুলার ব্যাটারি অনেক ভালো? যেমনটা লাইফ সাইকেল পানি ব্যাটারি থাকার কথা ওইভাবে পাওয়া যাচ্ছে? আদেও কি পাওয়া যাচ্ছে? আমি তো দেখি না, আমার মতে না। পানি ব্যাটারি আপনার বছরে
অন্তত একবার দুইবার তো ভরা লাগে। পানি অ্যাসিড বরাবরই ঝামেলা, রুম নোংরা করে, অনেকে দোকানে রাখার জায়গা হয় না, দোকানের জিনিসপত্র নষ্ট হয়। তো পানি ব্যাটারি, হ্যাঁ ঠিক আছে, আইপিএস এর জন্য অনেকে বলেন এটা আইপিএস এর ব্যাটারি, ড্রাইসেল ব্যাটারি, রিক্সার ব্যাটারি বা অমুকের ব্যাটারি। আপনি অনলাইন আইপিএস গুলা খুলেন তো জিন্দেগিতে দেখবেন বাইরের একটা ভালো হসপিটালের, ভালো প্রতিষ্ঠানের সমস্ত ধরনের অনলাইন ব্যাটারিগুলা কিন্তু ড্রাইসেল ব্যাটারি বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ ড্রাইসেল ব্যাটারি ইউজ হয়। তো আপনাদেরকে কে বলছে যে ড্রাইসেল ব্যাটারি হচ্ছে অটোরিকশার ব্যাটারি? আপনি যে পারপাজে, আপনি সোলারে, অনেকে কোশ্চেন করেন সোলারে ড্রাইসেল ব্যাটারি বা সোলারে কি সোলারের ব্যাটারি, যেহেতু আমাদের আজকের টপিক ব্যাটারি প্ল্যানিং, আমরা ব্যাটারি বিভিন্ন নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। তো সোলারের আপনি ড্রাইসেলও ব্যবহার করতে পারেন, পানির ফ্ল্যাট টিউবুলারও ব্যাটারি ইউজ করতে পারেন, সোলার ব্যাটারি ইউজ করতে পারেন, ইভেন টল টিউবুলার ব্যাটারি ইউজ করতে পারেন। তো এখানে আমি ব্যক্তিগতভাবে ড্রাইসেল ব্যাটারিটা, মেনটেন্যান্স ফ্রি ড্রাইসেল ব্যাটারিটা ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার বিগত 3 থেকে প্রায় 4 বছরের কাছাকাছি সময়ে আমি ড্রাইসেল ব্যাটারিগুলোর পারফরমেন্স, কাস্টমার এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো দেখছি। এবং আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না, সিঙ্গেল ওয়ান পিস ব্যাটারিও আমাদের কাছে একটা কাস্টমার থেকে, আপনারা যারা অনলাইনে আমাদের কিনছেন কেউ বলতে পারবেন না যে আমাদের কাছে একটা ব্যাটারি আপনারা গত 3 বছরের মধ্যে কিনছেন, আমাদের কাছে কমপ্লেন করছেন বা রিপ্লেস পাঠাইছেন, একজন কাস্টমারও নাই। তো এখানে অনেকে এটা অবিশ্বাস্য মনে করে, কারণ ড্রাইসেল ব্যাটারিগুলো অনেকে চালায়া ব্যাটারি ফুলায়া নষ্ট করে বসে আছে। তো আপনার ব্যাটারি তো নষ্ট হবে। ড্রাইসেল ব্যাটারি ইউজ করার নিয়ম আছে। বেশিরভাগ আইপিএসে আপনারা অনেকে সিঙ্গেল একটা ব্যাটারি কিনে ফেলতেছেন 15 কেজি বা 19 কেজি, বিশেষ করে 15 কেজিটা। 15 কেজি একটা ব্যাটারি কিনে আপনি যদি আইপিএসে অ্যাভারেজ চার্জিং ভোল্টেজ দেওয়া থাকে 14, 3, 4 ভোল্টেজের দিকে, তো এই ভোল্টেজ তো এটাতে দেওয়ার নিয়ম নাই। আবার এই আইপিএস থেকে দেখা যায় চার্জিং হয় কত অ্যাম্পিয়ারে জানেন? আপনার দেখা যায় 12, 13, 14, 15 অ্যাম্পিয়ারেও চার্জ হয়। ধরেন না অ্যাভারেজ 13 অ্যাম্পিয়ার। তো এই একটা ব্যাটারি চার্জ করার নিয়ম হচ্ছে আপনার আন্ডার 6 অ্যাম্পিয়ার বা ম্যাক্সিমাম 6 অ্যাম্পিয়ার, এর বেশি রেটিংসে এটা চার্জ করার নিয়ম নাই। বা আপনি আপনার আইপিএসে 12, 13, 14, 15 অ্যাম্পিয়ার দিচ্ছেন, 14.4 ভোল্টেজ দিচ্ছেন, আপনার ব্যাটারি তো স্বাভাবিক 3 মাস 6 মাসের মধ্যে ফুলে নষ্ট হবে। আপনি সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করেন কত 6 অ্যাম্পিয়ার এবং 13.89 আন্ডার 14 ভোল্টেজের মধ্যে রাখেন, 13.80 ধরেন রাখেন। এরপরে আপনি এই অনুযায়ী ইউজ করে, অবশ্যই আবার ডুপ্লিকেট ব্যাটারি কিনা যাবে না। এই ব্যাটারির অনেক ডুপ্লিকেট বাজে কোয়ালিটির ব্যাটারিও আছে। আপনি ভালো কোয়ালিটির একটা ব্যাটারি কিনেন, 6 অ্যাম্পিয়ারে চার্জ করেন, 13.8 ভোল্টেজে চার্জ করেন। এখন আপনি দেখেন যে আপনার ব্যাটারিটা কি টেকসই হয়েছে নাকি হয় নাই, এরপরে বলবেন। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি? অনেকে বলেন যে আপনার হচ্ছে আমাদের আইপিএসে তো এই ভোল্টেজ আছে কত হাই, 14.4 ভোল্টেজ, 13, 14, 15 অ্যাম্পিয়ারে হইতেছে। তো আমরা কি তাহলে ড্রাইসেল ব্যাটারি ইউজ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই করতে পারবেন। কিভাবে ইউজ করতে পারবেন? আপনারা এটা ইউজ করবেন হচ্ছে যে কোনো মহল্লার আইপিএস ঠিক করে এমন টেকনিশিয়ানের থেকে এই ভোল্টেজটাকে, প্রত্যেকটা আইপিএসে কিন্তু আপনার ফুল চার্জ ভোল্টেজ, চার্জিং অ্যাম্পিয়ার সেট করার এগুলো ভেরিয়েবল থাকে অথবা সেটিংস থাকে। আপনি ওনার থেকে এই ভোল্টেজটা করে নেবেন, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনার একটা ব্যাটারি 12 ভোল্টে একটা ব্যাটারি আপনি 6 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম সেট করে নেবেন। আপনি 2টা ব্যাটারি প্যারালাল করছেন, আপনি 2টা ব্যাটারির জন্য 12 অ্যাম্পিয়ার সেট করে নিতে পারেন। 3টা ব্যাটারি 18 অ্যাম্পিয়ার, এত তো আর যায় না, দেখা যায় 15-16 অ্যাম্পিয়ার। সেই ক্ষেত্রে 3টা ব্যাটারি প্যারালাল আছে, সেট করে। আর ভোল্টেজ তো একটা হোক, 2টা হোক, 3টা 4টা ভোল্টেজ এটাই সেট থাকবে, ঠিক আছে? তো আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আর দেখেন, আপনার ড্রাইসেল ব্যাটারির মেন সুবিধা হচ্ছে আপনার এই নিয়মে মেনটেনেন্স করে ইউজ করলে আপনি এটা থেকেও 4-5 বছর আপনি ইউজ করতে পারবেন। এবং আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি, আমাদের 3-4 বছরের কয়েকশো কাস্টমারের উপরে জরিপ করে দেখছি। প্রত্যেকটা কাস্টমার আপনার অত্যন্ত সন্তুষ্ট চিত্তে ভালো ব্যাকআপ সহকারে আপনারা এটা ইউজ করতে পারতেছে। আরও কয়েকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আপনার
ব্যাটারিগুলা হেভি লোড নিতে পারে। যেমন আপনি একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি কিনছেন, এটায় কতদূর লোড দিতে পারবেন জানেন? সর্বোচ্চ 600 থেকে 650 বা 700 পর্যন্ত হয়তো যাইতে পারবেন না, 800 তো পারবেনই না। ব্যাটারি ভোল্টেজ আপনার 5-10-15 মিনিটের মধ্যে 11.5 ভোল্টেজে নেমে আসবে। তাহলে আপনি একটা আইপিএস কিনছেন ধরেন 1200 VA 12 ভোল্ট সিস্টেমের, বা 1000 VA 800 ওয়াট। এখন আপনি কি 800 ওয়াট এটা দিয়ে রেগুলার চালাইতে পারবেন? যদি ফুল লোডে চালাইতে পারবেন না, কারণ ব্যাটারি ভোল্টেজ ডাউন করবে, ব্যাটারি লাইফ সাইকেল করবে। পক্ষান্তরে এটার সমতুল্য আপনার যদি 15 কেজির ব্যাটারি কিনেন, 3টা ব্যাটারি, এটাতে আপনি 800 ওয়াট কেন, আপনি 1000 ওয়াটও এটাতে আপনি লোড দিতে পারবেন, এটাতে পাচ্ছেন না। এটার দাম কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে আপনার 30-31 হাজার টাকার আশপাশে, ধরেন 30,000 টাকা। এটার দাম কত যাচ্ছে? আপনার 22,500 টাকার আশপাশে 3টা ব্যাটারির দাম। এটার থেকে এটার ব্যাকআপ প্রায় 1.5 গুণের কাছাকাছি না দিলেও এটার থেকে এটার ব্যাকআপ বেশ কিছুটা আপনার বেশি দিবে। তাহলে এইদিকে আপনি কত খরচ করলেন? 30,000। এদিকে খরচ করলেন কত? 22,000। এখন আসেন বিক্রির সময়। বিক্রির সময় এই ব্যাটারিগুলার কেজি দর বর্তমানে এই সময় যদি বলি 190 টাকার আশপাশে। পক্ষান্তরে এই ব্যাটারিগুলার কেজি দর সবচেয়ে বেশি, বর্তমানে 215-20 টাকার আশপাশে এটার কেজি দর চলতেছে। তাহলে আপনার পানি ভরাভরির ঝামেলা আছে, পানি ভরাভরির ঝামেলা নাই। এ হেভি লোড নিতে পারে না, ড্রাই সেল মেনটেনেন্স ফ্রি হেভি লোড নিতে পারে। এ রুম নোংরা করে বছরে 2-3 বার, কারোর ক্ষেত্রে 4-5 বার 6 বারও পানি ভরাভরি করতে হয়। অ্যাসিড ভরাভরির ঝামেলা আছে, মেনটেনেন্স করতে হয়। এটার কোনো মেনটেনেন্সের ঝামেলা নাই। তারপরে বিক্রির সময় এটার মূল্য বেশি, হেভি লোড নিতে পারে। সব দিক থেকে আমি তো দেখতেছি এখন লাইফ সাইকেলের কথা অনেকে বলে বলবেন যেটা অনেক দীর্ঘ। আসলেই কি দীর্ঘ লাইফ সাইকেল? এইটা আমার মনে হয় এটা এবং এটা আপনি যদি সঠিক নিয়মে ইউজ করেন, দুই ক্ষেত্রে আপনি 4 থেকে 5 বছর ইনশাল্লাহ 2 ব্যাটারির ক্ষেত্রেই করতে পারবেন। সর্বোপরি ডিসিশন আপনাদের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।